আজকের কথা বলছি, কয়েকদিন থেকে ফেসবুক নিউজ টেলিভিশনে ভাইরাল হয়েছে। এই যে সিনেমা জগতের একজন নায়ক ছিল, সিনেমা জগতের যে একজন নায়ক ছিল, এই নায়কটার নাম বলে নাই, যেদিন থেকে মুসলমানদের বিরুদ্ধে মুখ খুলেছে সেদিন থেকে ফলাপ হয়ে গেছে। এর সিনেমা কেউ দেখে না, হিন্দুরাও দেখতে চায় না, মুসলমানরাও দেখতে চায় না। আরে ইহুদিদের যারা চেহারা নিয়ে দেশের ব্রাহ্মণ সেজে হিন্দু মুসলমান যাদের উপরে এক সন্ত্রাসীর চক্রান্ত যারা তৈরি করেছে, এরা হলো এদেশের ব্রাহ্মণ। সব ব্রাহ্মণরা ইহুদি নয়, কিন্তু যারা ইহুদির এক নাম, যারা এদেশে এসে তারা ব্রাহ্মণ সেজেছে, আজকে তাদের কথা এই বেটা বলছে। 70% যেখানে মুসলমান আছে তাদেরকে আমরা এই দেশে পুঁতে দিতাম। যদি ভাগীরথী নদী আমাদের মা না হতো, তাহলে এই ভাগীরথীতে তাদেরকে কেটে পুঁতে ফেলতাম। অতএব এইটা আর করতে চাইছি না, আমরা তাদের জায়গায় তাদের দেশে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে পুঁতে ফেলবো। জোরে বলে নাউজুবিল্লাহ। এই দেশে আর কাকে আশা করবেন? যিনি আজকে বলতেছেন মুসলমানদেরকে মাটিতে পুঁতে দেবে, এই ফাটা কেষ্টকে বলতে চাই, তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো না। মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল ফেরাউন, কথা ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল নমরুদ, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল সাদ্দাত, হামান, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা। সবাই ধ্বংস হয়ে গেছে। তোমরা তো শুধুমাত্র এই দুনিয়ার কালকে উঠে, কথা ঠিক কিনা? তোমাদেরকে ওই দেশ থেকে ধ্বংস হতে হবে। মুসলমানরা কার উপরে ভরসা রাখে? জোরে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। অতএব তুমি আজকে ফাটাকিষ্ট মুসলমানদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে থেকে তুমি যে কথা বলো ফাটাকেষ্ট, তার মানে বোঝা গেল স্বরাষ্ট্রমন্ত্রী এ কথাকে সায় দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের কোনো ভরসা নেই, মুসলমানদের একমাত্র ভরসার মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি আজকে শাসক দলে এমনি যাও নাই, তুমি শাসক দেশের শাসক দলে তুমি গেছো। এই জন্য তোমার বেটা যত বড় ধর্ষণ কাণ্ডে তোমার বেটা দোষী ছিল, আজকে তোমার বেটাকে বাঁচানোর জন্য শাসক দলে তুমি মাথা ভরেছো। অতএব তোমার বেটাও বাঁচবে না, তুমিও বাঁচবে না, সন্ত্রাস যারা করে তারা বাঁচবে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীন, এই ইলাহি, এই ইসলাম, এই মতবাদে কোরআন, এই মান্যকারীরা ব্যতিরেকে সারা পৃথিবী থেকে কেউ পরিত্রাণ পাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরে আমার, এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি, মসজিদ আপনার। এ মুসলমান, তুমি রিজিকের ভরসা করো কার উপরে? রিজিকের ভরসা করবেন কার উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, এই অধম পৃথিবীর বান্দা বান্দি, তোমরা শুনে নাও, শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, তোমাদেরকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা থেকে ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা, যদি তোমাদেরকে ভুলিয়ে দেয় তাহলে তোমরা উলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, নুকসানের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা দুনিয়াতে বেঁচে থাকার সময় আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি বিপদে পড়ে গেলে বলে আমি আজকে 1 বিঘা জায়গা দান করলাম, আমাকে যেন আল্লাহ বাঁচা আরেকবার যেন সুযোগ দেয়, না, কোনো সুযোগ আপনার জন্য হবে না। আমি এতগুলো কথা বিচ্ছিন্নভাবে আপনাকে বলছি শুধু মউতকে কেন্দ্র করে। প্রিয় ভাই সকল, চলে যাবেন না, কথা শেষ করছি। দয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আপনি
নিজের মাল, নিজের আভিজাত্য, নিজের ইজ্জত, নিজের সম্মান সব কিছু সমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আজকে এই শ্রেণীর মানুষদের একটা সিরিয়াল এসেছে, আমি কথাটা বলিনি। আচ্ছা 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 আচ্ছা, আমি এক কথা বলছি, বসেন বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন 2 মিনিট বসেন। এখানে যারা আল্লাহকে আমরা ভয় করি সেই শ্রেণীর মানুষেরা এই আল্লাহর রাস্তায় তাদের ইচ্ছা, দুঃখ, বেদনা, কান্না সব সমর্পণ করে যারা এই সিরিয়ালে এসেছেন, আজকের মসজিদ হলো আল্লাহর দুনিয়ার জান্নাত। এই জায়গায় যারা অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র তাদের আখেরাতের মাঠে তাদের এই মালগুলোই জমা থাকবে, সেটা এখান থেকে ট্রান্সফার হওয়া মাত্র সেটা কাজে লাগবে। অতএব যারা আছেন চলে যাওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তিকে যেটা বললাম, মউত পৃথিবীর এমনই একটি বস্তু যে বস্তুটার মরণ হয় না, কিন্তু আপনার কাছ থেকে পালিয়ে যায়। এজন্যে আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ করব যে আপনারা হৃদয়ের গহীনি থেকে 1000, 2000, 3000, 5000, 10000, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 টাকা এর মাঝে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আখিরাতের পুঁজি হিসাবে আপনি জমা রেখে যান। আমি ইসলাহি মুসাফির মানুষ, বাইতুল্লাহ কাবা সৌদি আরবে যাই, প্রত্যেক বছর 6 বা 7 বার উমরা করার জন্যে মানুষদের নিয়ে যায়। বাইতুল্লাহ কাবায় স্মরণে আসলে আমি আপনার জন্য মনে করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ, এই কান্তির পার যতগুলো মানুষ রাস্তাঘাটে ঘুরেছে চলে গেছে, মানে জিলেপি, ঝালপাড়া, নাড়ু, ফুচকা যারা খেয়ে চলে গেছে তারা শেষ, তারা এই সুবর্ণ সুযোগ থেকে তারা বঞ্চিত। যারা আপনারা আছেন আলহামদুলিল্লাহ, এটা রাস্তায় পড়েছিল, এই রাস্তায় একটা পড়েছিল একটা পায়ের নূপুর, যদি কারো হয় নিয়ে যাবেন। প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাই, দুনিয়া ছাড়ার আগে ভেবে দেখবেন একবার, যতগুলো মানুষ আমরা আছি, আমরা যা আমল করেছি এই আমলের দ্বারা থেকে আমার জান্নাত যাওয়া সম্ভব হবে? যতগুলো মানুষ আছেন একবার বুকে হাত দিয়ে বলুন, গত 1 সপ্তাহ থেকে আজ এই পর্যন্ত আমি যা আমল করেছি তাতে কতটা ভালো কাজ করেছি আর কতটা মন্দ কাজ করেছি। এই দুটি জিনিসকে পার্থক্য করুন, আপনি বুঝে নেবেন যে আপনি মরলে পরিত্রাণ পাবেন নাকি ফেঁসে যাবেন। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা রসুলের নির্দেশ মানে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে তারা অস্বীকার করে, আবার তারা নামে মুসলমান। একক তো সালাত আদায় করে না, এরপরেও তারা মুসলমান, এরপরেও তার অর্থ আছে। একজন মৌলানা সাহেব যদি যায়, সম্মান দিয়ে তাকে কথা বলে, দাওয়াতি মনোভাবে তাকে কথা বলে, হাইরে মুসলমান, পরিবর্তন তোমার জীবনে আসলো না। এই জন্য আমি বলতে চাই, যারা বসে আছেন আজ রাত্রে এখান থেকে ফিরে যাওয়ার পরে ওযু করুন, তাহাজ্জুদের জন্য 4 রাকাত 2 করে সালাত, 1 রাকাত বেতের 5 রাকাত নামাজ আপনি আদায় করুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার কাছে প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। টার্গেট রাখতে হবে, পৃথিবীতে আর কোনোদিন, জীবনে কোনোদিন আর এই অন্যায় কাজ করব না। আজকে এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে সিলিন্ডার হলাম, আল্লাহর কাছে ভুল স্বীকার করলাম। প্রিয় ভাই সকল, আসেন না, যতজন ব্যক্তি আছে আমরা 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা আল্লাহর কাছে জমা রাখি। এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমার সন্তান আমাকে দেবে কিনা জানি না, তার কারণ আমি আমার বাপ মায়ের জন্য তো আমি আর জমা রাখছি না টাকা। আমি আমার বাপ মায়ের জন্য তো 10 টাকা দিচ্ছি না, তো আমি বললে আমার ছেলেরা দেবে না। প্রিয় ভাই সকল, মা জননীরা, দুনিয়া দুনিয়া করে এই হাইতবাসী করেই যাবেন, আখিরাত আপনার জন্য শূন্য হয়ে যাবে। যারা ভালো মন নিয়ে
500 টাকা 200 টাকা 100 টাকা করে যারা দিলেন তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকিল্লাহ বারাকাল্লাহ আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ফি হায়াতি হাসানা মিজানাতিক শুকরান জাজিলা। ভাইজান আসেন আজকে আপনার সামনে আমি এবার এগিয়ে যাই। আপনারা 5, 10, 20, 50, 100, 200, 500 টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করুন। পৃথিবী আপনাকে ত্যাগ করবে না, আপনি পৃথিবী ত্যাগ করবেন। মাশাআল্লাহ, একজন 500 টাকা আমার বাবা জীবন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন বাপজি আমার 100 টাকা নিয়ে এসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 100 টাকা একজন ভাই। বিশেষ একটি ঘোষণা শুনে যাবেন, এই কথাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। টোটাল কান্তিরপাড় গ্রামবাসীর উদ্যোগে যে জালসা দেওয়া হয়েছিল, উক্ত জালসায় গ্রামবাসী 200 টাকা একজন ভাই, আর একজন ভাই 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন 50 টাকা। ভাই প্রত্যেকে শুনে যাবেন, কথা চলে যাবেন না। যে জালসা যে মসজিদের উন্নতি কল্পে দেওয়া হয়েছিল, কান্তিরপাড় গ্রামবাসী এবং সিনিয়র মাদ্রাসার টোটাল স্টাফ সমন্বয়ে 2 লক্ষ টাকার ওপরে মাদ্রাসায় কালেকশন এসেছে। জোরে বলেন, মসজিদে কালেকশন এসেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 লক্ষ টাকা যিনারা দিয়েছেন তিনাদের জন্যে হৃদয়ের গহীনে থেকে একটু আপনারা সকলেই দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরওয়ারদিগারে আলম, কান্তিরপাড় গ্রামবাসী, মা বোন ভাই ভ্রাতা, যত বন্ধু বান্ধব থেকে শুরু করে যত মানুষ যারা এই মসজিদকে ভালোবাসি, এই মসজিদের হিতাকাঙ্ক্ষায় শুভাকাঙ্ক্ষী আল্লাহ, আর এই ফিল্ডে যে জলসা হতে আছে সিনিয়র মাদ্রাসার স্টাফগণ যারা রয়েছে প্রত্যেকে মিলে আল্লাহ এই মসজিদকে যারা 2 লক্ষ টাকার উপরে যারা দান খায়রাত করলেন, মাবুদ গো এদের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এদের বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ এদের রিজিক করে আল্লাহ, আল্লাহ রিজিকে এদের বারাকায় পরিপূর্ণ করে দেন। এদের আমলে আল্লাহ তারাকে দান করুন, এদের ঈমানে আল্লাহ ত্বরান্বিত করুন। মাবুদ মাওলা এই গ্রামে এই মসজিদের ভালোবাসাকারীদের জন্য আল্লাহ কোন আযাব গজবকে তুমি প্রদান করবে না, বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহ ঈমানে হায়াতে তাইয়্যিবা তাদের দান করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা, হবে মাটি। নাবেরা নামে একজন শেষের বেলা 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। নাবেরা নামে দেখো বন্যার আলো থাকিয়া 1 বস্তা সিমেন্টের সোনা ভাগ্যে প্রিয়া। নাদেরার দান তুমি এ করো গো কবল, ক্ষমা করে দিও তারা জীবনের ফল। ভুল ভ্রান্তি করা কাঁদি মাফ করে দিবে, কোরা এক পদক হতে বাঁচাইয়া নেবে। আমি পাপী আব্দুল কাবির করে মোনাজাত, বাড়াইয়া দিও খোদা ইমানে হায়াত। অফুরত দয়াময় সীমা কিছু নাই, দয়া বিনে পার করে দাও দয়াময়। পবিত্র কোরআনে তুমি করেছো একবার, নৈরাশ হবে না কেউ রহমতে আমার। তাই প্রতিশোধী প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছে দুকর জড়িয়া। দোয়া করিতেছে আমি নবী নবীন কবলিয়াত লাহুমা লা ইলাহা আমিন। আল্লাহুম্মা আমিন। দাও খোদা দাও হিতা
এটাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও এটাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও ফিরায় রসিদার জন, দাও কোরআনের মান। দাও খোদা দাও এটাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও এটাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। কত মানুষ হারিয়ে গেল। একজন মহিলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন মহিলা আড়ালো থাকিয়া 200 টাকা দিল। শোনো পাকে প্রিয়া জননীর ধান তুমি এ কর কবল, ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল। ভুল ফান্দে করা গান্ধে এ মাফ করে দিবে, করাই কত করে বাঁচাইয়া নেবে। আল্লাহ তোমার কাছে এ বলি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পার। কি করে করিব দোয়া কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা ওগো আল্লাহ আপে পাগল, ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল। আর ওই 2 জন নাম তার কানেতে শুনিলাম, 2 বস্তা সিমেন্ট দিল। শোনো রব্বুল আলামিন, আর ও যে দোয়া করে তাদের জন্যতে সুখের জিন্দেগানে দিও দোনো জগতে দে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। মুসলমানদের নীতি হবে এটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তারা মুসলমানদের সাথেও তারা নেক সুলুক সদাচরণ করবে। মুসলমানদের মধ্যে থাকবে নীতি আদর্শ। আজ দুনিয়া ছাড়ার পরেই তাদের জন্য সুখময় স্থান। দুনিয়া তো প্রত্যেকেই ছাড়বো, এ কথা ঠিক। মানুষ তো দুনিয়া থেকে মরে না, দুনিয়া থেকে শুধু ট্রান্সফার হয়ে যায়। প্রিয় ভাইরা, আখিরাতের মাঠে যদি এই মউত নামক বস্তুটার ব্যাপারে যদি মানুষ কিছু দুনিয়ায় সাদাকা খের মরার আগে করে যায়, তাহলে তাদের জন্য পরিণাম কি হবে শুনুন। হাদিসের মধ্যে এসেছে, যারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সামনে একটা ধূসর মানে একটা ভেঁস নিয়ে এসে হাজির হবে। ধূসর ছাই কালারের একটা ভেঁস নিয়ে এসে হাজির হবে। ফেরেশতারা বলবেন, ইয়া জান্নাতীরা, হে জান্নাতীরা, আজকে তোমাদের সামনে 1 মণ ধান দিয়েছেন, একজন মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার পিতা মাতার কবরকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার এই আমলনামায় নেকিটাকে এই দানের বদৌলতে তুমি লিপিবদ্ধ করে দাও। আল্লাহ তার কবরকে শান্তি, আল্লাহ নিরাপত্তার একটা ব্যবস্থা তুমি করে দাও। সকল বলেন আমিন। আল্লাহ দুনিয়া এই কিয়ামতের ময়দানে এই দানের এই যে প্রাপ্য, এই নেকি আল্লাহ তাকে তুমি প্রদান করো। জান্নাতীদেরকে বলবি, আইয়ুহাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের সামনে যে বস্তুটাকে নিয়ে এসেছে, এটাকে আপনারা কেউ চিনতে পারেন? সঙ্গে সঙ্গে আপনি আমি আরো যে কেউ থাকবো, যদি জান্নাতের অধিবাসী হয়ে থাকি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার মউত। এই ধূসর কালারের এটা ভেষ নয়, ওটা আমার মউত। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলবেন,
এই ভেষটাকে তোমাদের সামনে এখন জবাই করে দেওয়া হচ্ছে, আর কোনদিন তোমাদের মরণ হবে না। ও জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, এই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে সদা সর্বদা থাকো। আহলান ওয়া সাহলান মারহাবা বিকুম, তোমরা আর এখান থেকে আর বেরাবে না, যুগ যুগ ধরে তোমরা এখানে থাকবে, তোমাদের মরণ হবে না। বন্ধুরে আমার, জান্নাতীরা বলুন কত খুশি হবে। আর দুনিয়াতে আমরা এসেছি, আমাকে আপনাকে বক্তারা বক্তব্য রেখে বলে আপনি একজন মরণশীল, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মরণের মজা চাকতে হবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, পালিয়ে বাঁচতে পারবে না, অতএব মরণ তোমার হবেই হবে। এই অবস্থায় আপনার মনের ভিতরে কি জাগবে? আল্লাহ, আমি যদি না মরে যেতাম, সরাসরি যদি জান্নাতে চলে যেতে পারতাম, মরণ নামক আজমাইশটা যদি আমার না হতো, তাহলে আমার কত ভালো হতো। আমার বাবা যখন মারা যায়, আমার বাবার মুখে যখন পানি দেয়, আমার বাবার মুখটা বাঁকিয়ে যায়, চোখগুলো দাঁড়িয়ে যায়, আমরা বুঝে যাই আমার বাবা দুনিয়ায় ছেড়ে গেল, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। এলানকারী এলান করবে, এলানকারীরা এলান করবে, অমুক গ্রামের আব্দুল্লাহ, অমুক গ্রামের বেটা অমুক অমুক আজ এতটার টাইমে মৃত্যুবরণ করেছে। মানুষ তোমরা জানাজার জন্য তোমরা তৈরি হয়ে যাও। বন্ধুরে, আজরাইল তোমার পিছন কোনোদিন ছাড়বে না, তোমাকে গ্রাস করার জন্য আসবে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। মাতা ডানেতে কান্দিবে, মাতা ডানেতে কান্দিবে মাতা, বাবে পরম পিতা, পদতলে প্রয়সী অজর নয়নে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব, ছাড়িয়া ভবের ভাব, যাইবে কেমনে? আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জন রবে, কেহ না পারিবে তাকে বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, অপর লোকে ঘোষণা দিবে, কান্দে করে লই যাবে কবর শ্মশানে রে, কবর শ্মশানে, কবর শ্মশানে। ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা, বাবে পরম পিতা, পদতলে প্রয়সী অজর নয়নে। ছাড়িয়া ভবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে।